হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের 54 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্লোকটি এর আগের শ্লোকের সাথে যুক্ত একটি শ্লোক এবং এই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কারা পরমেশ্বর ভগবানকে জানতে পারবে বা পরমেশ্বর ভগবানের যে স্বরূপত যে রূপ সেই রূপ কারা দেখতে পারবে। তো বিষয়টি অত্যন্ত গভীর আলোচনার বিষয় এবং চেষ্টা করব গভীর আলোচনার মাধ্যমে বিষয়টি সহজ সরলভাবে উপস্থাপন করার। আপনারা সকলে সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে আরও অনেক ভক্ত এই তত্ত্ব জানার মাধ্যমে তার জীবনকে পবিত্র করতে পারে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধু ভৈবচা পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নম্বর 54। ভক্তা তু অনন্বয়াস্বক্কম অহম এবং বিদ অর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। ভক্তা তু অনন্বয়াস্বক্কম অহম এবং বিদ অর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে এবং শ্রদ্ধার সহিত শ্রবণ করেন। হে অর্জুন, হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, পৃথক করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। আমি আরেকবার পড়ছি। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, তাৎপর্যটা অত্যন্ত ব্যাপক বড় তাৎপর্য দেওয়া হয়েছে, বৃহৎভাবে আলোচনা করা হয়েছে। যাদের কাছে ভগবদ্গীতা যথাযথ বই আছে, শিলা প্রভুপাদের ইস্কনের যে বই আছে সেই বইটি যাদের কাছে আছে আপনারা অবশ্যই ক্লাসটি শোনার পরে একবার অবশ্যই পড়বেন, কারণ ক্লাসে এত বিষয় এখানে কভার করা হয়েছে যে ক্লাসেও এত বিষয় কভার করতে গেলে বিশাল বড় হয়ে যাবে। আমি শুধু যদি লাইন টু লাইন পড়ি তাতেও অনেক সময় লাগবে। তো এই শ্লোকের উপরে যে তাৎপর্য, সেই তাৎপর্যের যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপ এখানে আলোচনা করার চেষ্টা করব, যাতে অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষায় এই শ্লোকের যে গুণার্থ বা মর্মার্থ, সেই মর্মার্থ আমরা উপলব্ধি করতে পারি এবং আমাদের মনুষ্য জীবনে এটাকে কাজে লাগিয়ে আমরা যাতে ভগবানের সাথে যুক্ত হতে পারি বা আমাদের পারমার্থিক উন্নতির জন্য আমরা কাজে লাগাতে পারি, সেই বিষয়গুলি আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব যে এই শ্লোকটি কেন এখানে ব্যবহার করা হয়েছে বা এই শ্লোকের প্রথম ব্যবহার করার উদ্দেশ্য কী। এখানে প্রথমে বলা হচ্ছে যে ভক্তা তু অনন্যাস্বক্য অহম এবং বিদ অর্জুন জ্ঞাতুম দ্রষ্টম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরন্তপ। অর্থাৎ অনন্য ভক্তির দ্বারাই এই প্রকার আমাকে তত্ত্বত জানতে পারা যায়। এই যে এই প্রকার আমাকে জানতে পারা যায়, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর হচ্ছে শুধুমাত্র ভক্তির দ্বারাই মাত্র জানা যায়। এই দুটি পয়েন্টের উপরে কিন্তু আমাদেরকে
প্রথমে বেস করতে হবে। ভগবদ্গীতা বোঝার জন্য প্রত্যেকটা শ্লোক এবং শব্দ, হ্যাঁ, এইগুলোই কিন্তু ধারাবাহিকভাবে এর একটার সাথে একটা সম্পর্ক আছে। আমি প্রায় বলি এটা হচ্ছে ম্যাথমেটিক্সের মতো, একটা লাইনের সাথে আরেকটা লাইনের যুক্ততা থাকে। যদি আপনি একটা লাইন না বুঝতে পারেন, নিচের পরে আরেকটা লাইন বুঝতে পারবেন না। এখানে প্রথমে বলা হচ্ছে অনন্য ভক্তির দ্বারাই এই প্রকার আমাকে জানা যায়। এই কথাটি বলার উদ্দেশ্য কি? এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এর আগের শ্লোকের সাথে যুক্ত আছে। এর আগের শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন, না আহম বেদবৈর না তপসা না দানেন না চ ইজ্জয়া স্বক্য এবং বিদ দৃষ্টবানসি মাম যথা। বলছে দেখুন সেই কতগুলো শব্দ এখানে বলা হচ্ছে, শক্য অহম এবং বিদ, ওখানেও রয়েছে শক্য এবং বিদ, অহম শব্দটি শুধু নেই, এবং বোধ। তারপর হচ্ছে এইখানে 54 নম্বর শ্লোকে রয়েছে গাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন, ওখানে রয়েছে দ্রষ্টুম দৃষ্টবানসি মাম যথা। তো শব্দগত দিক থেকে মিল কিছুটা রয়েছে। অর্থাৎ এর আগের শ্লোকে, অর্থাৎ 54 নম্বর শ্লোক আজ আমরা আলোচনা করছি। 53 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, তুমি তোমার দিব্যচক্ষুর দ্বারা আমাকে যেরূপ দর্শন করছো, সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউ দর্শন করতে সমর্থ নয়। এখন ভগবানকে আপনি বেদ অধ্যয়নের মাধ্যমে পাবেন না দর্শন করতে, তপস্যার দ্বারা পাবেন না দর্শন করতে, এবং দানের দ্বারাও ভগবানকে আপনি পাবেন না, আবার পূজার দ্বারাও আপনি ভগবানকে পাবেন না। প্রথমে 53 নম্বর শ্লোকে আমাদেরকে ভগবানকে পাবো না, কি করলে পাবো না সেই বিষয় সম্পর্কে স্পষ্ট করে বলা হচ্ছে। অর্থাৎ ভগবদ্গীতার প্রথম থেকে শুরু করে একাদশ অধ্যায় 53 নম্বর শ্লোক পর্যন্ত এইসব বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেখানে আপনার বেদাধ্যয়ন রয়েছে, স্বাধ্যায় রয়েছে, হ্যাঁ, তারপরে স্বাধ্যায় যজ্ঞ যেটাকে বলা হয়, কর্মযজ্ঞ যেটাকে বলা হয়, তারপর হচ্ছে ধ্যান যজ্ঞ, তারপরে হচ্ছে দান যজ্ঞ, তারপর হচ্ছে পূজা, যজ্ঞ, হোম যজ্ঞ, এইসবগুলো এখানে বর্ণনা করা হয়েছে। কিন্তু এরপরে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো ধীরে ধীরে স্লোভাবে ভগবান ভক্তির দিকে নিয়ে যাচ্ছে। কারণ একাদশ অধ্যায়ের পরেই কিন্তু কি অধ্যায় রয়েছে জানেন তো? দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তিযোগ। সুতরাং ভগবান এবার ভক্তিতে আমাদেরকে টার্ন করাবে। এতদিন ধরে আমাদের শিখিয়েছে, আমাদের সমস্ত তত্ত্ব জানিয়েছে। সমস্ত তত্ত্ব জানানোর পরে সেই সব বিষয়, দেখুন একটা তত্ত্ব জানা মানে আমি সেই বিষয়ে এক্সপার্ট হলাম, ভালো করে বুঝতে হবে। তত্ত্ব জানা মানে শুধু পড়লাম এরম না, কিন্তু একটি জিনিস পড়বেন, তারপর সেই জিনিসে আপনি প্র্যাকটিক্যাল করবেন। তো ভগবান এইসব বিষয়গুলো জানানো, এবং সাথে সাথে ভগবানেরও এটা আমাদের প্রতি বিশ্বাস যে আমরা এইসব বিষয়গুলো প্র্যাকটিক্যাল করার চেষ্টা করছি বা প্র্যাকটিক্যাল অনুভূতি করার চেষ্টা করছি। এবার ভগবানের এই সিদ্ধান্ত 53 নম্বর শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে তোমাকে তো জ্ঞানের কথা বলেছি, তোমাকে আমি তপস্যার কথা বলেছি, তোমাকে আমি দানের কথা বলেছি, তোমাকে আমি পূজার কথা বা যজ্ঞের কথা বলেছি, কিন্তু বাস্তবিক এইসবের মাধ্যমে তুমি আমাকে দেখতে পারবে না। তোমাকে যে আমি দিব্য চক্ষু দিয়েছিলাম, সেই চক্ষুটা কী ছিল? সেই চক্ষুটা তোমার ভক্তির প্রতি আসক্ত আমি দিয়েছিলাম। তুমি আমার প্রিয় ভক্ত, তাই আমি তোমাকে দিয়েছিলাম। সুতরাং এখানে ভক্তির প্রাধান্যতা রয়েছে। 54 নম্বর শ্লোকে এসে ওই কথাটি বলছেন যে ভক্তা তু অনন্বয়া স্বক্য, শুধুমাত্র ভক্তির দ্বারাই কিন্তু তুমি এই প্রকার আমাকে তত্ত্বতে জানতে পারবে। ভক্তির দ্বারাই একজন ভগবানকে জানতে পারবে, অন্য কোনোভাবে জানতে পারবে না। তাই যারা বলে যে কর্ম করাই ধর্ম, একথা এখানে সম্পূর্ণভাবে ডিনাই করা হয়েছে যে কর্মই ধর্ম। জ্ঞানী ধর্ম ধর্মের একটি পর্যায়, কিন্তু 100% এটি নয়। প্রেমভক্তি, শুদ্ধ প্রেমভক্তি হচ্ছে ধর্ম। ভালো করে বুঝতে হবে, ভক্তি হচ্ছে ধর্ম, ভগবানকে ভালোবাসার নামই হচ্ছে ধর্ম। এই জন্য এটাকে শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণ কনসিয়াসনেস মানে হচ্ছে প্রেমভক্তি ডেভেলপমেন্টের একটি জায়গা। প্রেমভক্তি, কৃষ্ণের সাথে ভক্তি কিভাবে ডেভেলপ করা যায়। অনেকে বলে না শুধু আপনারা ভক্তি করেন। এই জগতে শুধু ভক্তি করলে আমাদের সংসার চলবে কি করে? এই জগতে এই জগৎ ডেভেলপমেন্ট হবে কি করে? এই জগৎ ডেভেলপমেন্ট ভগবান করবে, এই জগৎ সংসার সব কিছু ভগবান চালাতে পারবে। আমরা এই শুধুমাত্র খাবারের চিন্তা করি, জানেন? এই জগতে আপনারা একবার নিজে
একাগ্র হয়ে একটু শান্তভাবে, হ্যাঁ, একাকী বসে ভাবুন তো, এই জগতে আমাদের শাস্ত্রে বলেছে 84 লক্ষ প্রজাতির প্রাণী আছে। এর ভিতরে শুধুমাত্র একমাত্র মানুষই যে খাবারের জন্য, হ্যাঁ, পড়াশোনা করে, খাবারের জন্য ইনকাম করে, খাবারের জন্য সব কিছু করে, তারপরও মানুষ না খেয়ে মরে, পুষ্টিহীনতায় ভোগে। কিন্তু পৃথিবীতে অন্য 84 প্রজাতির 83,99,999 প্রজাতি যারা রয়েছে, তারা কেউ এরকমভাবে খাবারের পিছনে চিন্তা করে না, খাবার কেউ সঞ্চয় করে না, তাদের দৈনন্দিন ঠিক জীবনযাপন চলে যাচ্ছে। সংগ্রহের জন্য সবাই বেরোবে, এটা ঠিক, খাবার সংগ্রহের জন্য সবাই বের হবে, কিন্তু খাবারের জন্য এতটা উদ্গ্রীব হয় এটা শুধুমাত্র মনুষ্যলোকেই দেখা যায়। আর মনুষ্য সমাজেই শুধুমাত্র মানুষ না খেয়ে জীবনযাপন করছে। সুতরাং এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে, এর থেকে আমাদের অনেক কিছু জানার আছে, বোঝার আছে। ভক্তির মাধ্যমেই, হ্যাঁ, ওইগুলো করতে নিষেধ করা হচ্ছে না, আপনার বেদ অধ্যয়ন, আপনি শিক্ষা গ্রহণ করবেন এমন তো বলা হচ্ছে না, কিন্তু এমন না হয় যে ওখানে আপনি ব্লক হয়ে যান। এইটা ভগবানের বলার উদ্দেশ্য। ভগবানের বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি সেখানে ব্লক না হন। খুব ভালো করে বুঝতে হবে যে এই অধ্যায়, তারপরে হচ্ছে আপনার তপস্যা, হ্যাঁ, তপস্যা করতে যে আপনার শরীরটাই নষ্ট না হয়ে যায়, যাতে আপনি ভগবানের ভক্তি বা সেবা না করতে পারেন, এমন না হয়, ব্লক না হয়ে যান। শিলা প্রভুপাদ সবসময় বলতেন ডেভোটি শুড বি প্র্যাকটিক্যাল, ডেভোটি শুড বি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালভাবে বাস্তববাদী হতে হবে একজন ভক্তকে। তো এখানে 54 নম্বর শ্লোকে বলছে ভক্তা তু অনন্যময়াসক্য, অনন্য ভক্তির দ্বারা, অনন্য ভক্তি না হলে ভগবানকে কখনোই আমরা জানতে পারবো না। এবার অনন্য ভক্তি কি? অনন্য ভক্তির উপগোস্বামী খুব সুন্দরভাবে ভক্তির রসামৃতের সিন্ধে, হ্যাঁ, গ্রন্থে সেখানে স্পষ্ট বলেছেন। সেখানে বলেছে অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাৎ অনাবৃতম আনুকূল্যন্য কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। উত্তমা ভক্তি, উত্তমা ভক্তি কি? অন্য অভিলাষিতা শূন্যম। এখানে যে বলা হচ্ছে না ভক্তা তু অনন্যয়া, অনন্য ভক্তি, অনন্য ভক্তি, অনন্য মানে মানে ন, অন্য, অন্য কোনো প্রতি আসক্তি থাকলে হবে না। অন্য কোনো বিষয়ের প্রতি কারো যদি আসক্তি থাকে বা অন্য কোনো দেবদেবতার প্রতি কারো যদি আসক্তি থাকে, তাহলে এটা বিষয়টা এইভাবে আপনি একবার বিচার করে দেখুন। একজন বিবাহিত স্ত্রী তার স্বামী বাদেও আর এক পুরুষের প্রতি আসক্ত রয়েছে। এবার এই স্ত্রীর সতীত্ব সম্পর্কে আপনি কতটা আপনি ইয়ে হবেন? বা একজন পুরুষ তার বিবাহিত স্ত্রী বাদেও অন্য স্ত্রীর সাথে সম্পর্ক করছে, সেক্ষেত্রে সেই পুরুষের ক্যারেক্টার সম্পর্কে আপনি কী চিন্তা করবেন? ঠিক তেমনি একজন অনন্য ভক্তি, অনন্য ভক্তি মানে হচ্ছে যে শুধুমাত্র, হ্যাঁ, কৃষ্ণ ছাড়া আর কিছু বোঝে না। নরোত্তম দাস ঠাকুর যেভাবে বলেছেন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর, আর কাউকে তো বলেনি। এইটাকে বলা হয় অনন্য ভক্তি, অর্থাৎ অন্য আর কেউ নেই, অন্য আর কেউ নেই। ভক্তিবিনোদ ঠাকুরের কথা যদি চিন্তা করেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। যদিও কণ্ঠ তার ভালো নয়, সুর, কিন্তু এই সুর করে করে সুন্দর করে তারা ভজন করেছেন। একমাত্র কৃষ্ণ ছাড়া তাদের জীবনে আর কোনো কিছু নেই। সুতরাং একবার বিচার করে দেখুন যে অনন্য ভক্তি কাকে বলা হয়। ওই ধরনের ভক্তি যদি হয় তাহলে আমরা শুধু ভগবানকে জানতে পারবো, ভগবানকে বুঝতে পারবো, ভগবানকে দেখতে পারবো। অনেকে বলে না, এই কমেন্টেও লেখে আপনি ভগবানকে দেখেছেন। আরে অনন্য ভক্তি করে দেখুন, আপনাকে আমার কাছে শুনতে হবে না, আমার কাছে শুনতে হবে না যে ভগবানকে দেখা যায় কি না। একবার অনন্য ভক্তি করে দেখুন। হতে পারে এই জগতে 10 জন ফেল করেছে, এর মানে তো এই নয় যে আপনি ফেল করবেন। হতে পারে আমি দেখিনি, কিন্তু এর মানে তো এই নয় যে আপনি দেখতে পারবেন না। হতে পারে আপনার পাশের বাড়ির একটি ছেলে অঙ্কে ফেল করেছে, এর মানে তো এই নয় যে আপনাকে অঙ্ক ফেল করতে হবে।
হতে পারে আপনার পাশের বাড়ির 10টা সন্তান পরীক্ষায় পাশ করছে না, এর মানে তো এই না যে আপনার সন্তান পরীক্ষায় পাশ করতে পারবে না। এই সিম্পল লজিকগুলো বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, এখানে আপনাদের একটা লজিক খাটতে পারে, প্রভু যেটা অসম্ভব সেটা কেউ কখনো করতে পারবে না, এই জগতে কোনো কিছুই অসম্ভব নয়। ভগবান চাইলে সব কিছু সম্ভব, গুরুদেব চাইলে সব কিছুই সম্ভব। যেভাবে শাস্ত্রে সুন্দরভাবে বলা হচ্ছে, মুখং করতি বা আচলং পঙ্গং লঙ্ঘা হইতে গিরিম যত কৃপা তমহম বন্দে শ্রী গুরু দীনতারিণম শ্রী পরমানন্দ মাধবম। মুখং করতি বা আচলম, একজন বোবা ব্যক্তিও যদি গুরু কৃপা এবং কৃষ্ণের কৃপা পেয়ে যায় তাহলে সে বাচালের মতো কথা বলতে পারে। পঙ্গং লঙ্ঘা হইতে গিরিম, যে পঙ্গু ব্যক্তি সে পাহাড় পেরিয়ে যেতে পারে যদি তার উপরে গুরু কৃপা থাকে, তার উপরে কৃষ্ণের কৃপা থাকে। এই গুরু কৃপা কৃষ্ণ কৃপা সম্পর্কে বোঝাতে চাইছিল প্রভুপাদ এই শ্লোকের উপরে কোট করেছেন, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু। যস্য দেবে, এখানে দেবতা মানে দেবতার নাম, আপনার আরাধ্য দেবতা বা আরাধ্য ভগবান, আপনি যে দেবতাকে আরাধনা করেন তারপরে যতটা আপনার ভক্তি থাকবে, যস্য দেবে পরাভক্তি, পারা মানে শ্রেষ্ঠ ভক্তি, শ্রেষ্ঠ ভক্তি থাকবে, আপনার হৃদয় নিংড়ানো ভক্তি থাকবে, কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ থাকবে না, কিঞ্চিত পরিমাণে কোনো থাকবে না। এই ধরনের ভক্তি যদি আপনার ভিতরে থাকে ওই দেবতার প্রতি, তস্য হ্যাঁ যথা দেবে তথা গুরু, যতটা দেবতার উপরে আপনি বিশ্বাস করেছেন, মানে আপনার আরাধ্য ভগবান বা আপনার আরাধ্য দেবতা যতটা আপনার ভক্তি আছে, তথা গুরু, গুরুর উপরে ততটা ভক্তি থাকতে হবে। এইসব বিষয়গুলো বুঝতে হবে। গ্রাম্য একটা প্রবাদ আছে, গুরু মেলে ঘাটে ঘাটে শিষ্য মেলা দায়। গুরু তো আপনি পেয়েই যাবেন, কিন্তু আপনি আমি কি সেই রকম শিষ্য হতে পেরেছি যে গুরুর উপরে বিশ্বাস করে আগুনের ভিতরে প্রবেশ করতে পারবো? প্রহ্লাদ মহারাজের গুরুর উপরে বিশ্বাস ছিল। প্রহ্লাদ মহারাজ তার গুরু কর্তৃক শ্রী নারদ মুনি কর্তৃক হৃদয়ে যে একবার বিষ্ণুকে বসিয়েছেন এবং বিষ্ণু অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এই তত্ত্বের উপর তিনি যে দাঁড়িয়ে গিয়েছেন, তো দাঁড়িয়ে গিয়েছেন। তার পিতার সাথে কত ধরনের, আমার মনে হয় না যে আমি যতটা পড়াশোনা করেছি বা যতটা ইতিহাস পড়েছি, প্রহ্লাদ মহারাজের মতো কষ্ট কেউ কখনো পেয়েছে। স্বয়ং তার নিজের পিতা ধর্মের কারণে তাকে হত্যা করার কত চেষ্টা করেছে। হিরণ্যকশিপু তো একবার আক্ষেপ করে এভাবে বলেছিল, তুই এমন কি করেছিস, আমি 36,000 বছর ধরে তপস্যা করে শুধু এই কারণে তপস্যা করেছি যাতে আমি অমর হই, আর তুই এমন কি করেছিস যে তোকে মারাই যাচ্ছে না? এ হচ্ছে অনন্য ভক্তির লক্ষণ। বিষ প্রয়োগ করছে, ভগবান চাইলে হবে মৃত্যু, ভগবানই বিষ, ভগবানই সব, বিষ নষ্ট হয়ে যাচ্ছে। গরম কড়াইয়ের উপরে, তেলের কড়াইয়ের উপরে বসিয়ে দিচ্ছে, ভগবানের কোলের উপরে বসে আছে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তাই এই ধরনের বেকার আর্গুমেন্টের কি প্রয়োজন আছে? যে আপনি কখনো দেখেছেন বা কেউ কখনো দেখেছে? আপনি দেখার চেষ্টা করুন। যারা দেখেছে সেসব বিষয় তো শাস্ত্রে উল্লেখ আছে, উল্লেখ আছে, কিন্তু আমাদের বিশ্বাস নেই, তাই আমরা বুঝতে পারছি না যে ভগবানকে দেখা যায়। ভগবদ্গীতায় ভগবান নিজে বলছে ভগবানের উপর বিশ্বাস নেই। ভগবান এই শ্লোকেই তো বলছেন, ভক্তা তু অনন্যয়াস্মকম অহম এবং বেদ অর্জুন গাতুম দৃষ্টম চ তত্তেনা প্রবিষ্টুম চ পরন্তপ। শুধু আপনি দেখতে পারবেন না, তত্ত্বভাবে জানতে পারবেন। এমন না যে ভগবান আপনার সামনে দিয়ে করে চলে গেল, আপনি দেখলেন কিন্তু বুঝতে পারলেন না। এখানে বলছে না, তত্ত্বভাবে আপনি জানতে পারবেন ভগবানকে, এমনকি তার ধামে প্রবেশ করতে পারবেন। এই যে অনন্য ভক্তি করার মাধ্যমে আপনি তার ধামে প্রবেশ করতে পারবেন। এই জন্য গুরু ভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরু ভক্তি বিনা কৃষ্ণ প্রেম আসে না। কৃষ্ণ প্রেম তো ছাড়ুন, গুরু ভক্তি বিনা এই জগতেও কোনো কিছু আপনি প্রাপ্তি করবেন না, হবে না, আপনার কোনো কিছু প্রাপ্তি হবে না। এ বিষয়ে ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, প্রায় দিই, এর আগেও হয়তো দিয়েছি।
একবার একটি টিচার ক্লাস 5-এর টিচার তার স্টুডেন্টদেরকে শেখাচ্ছে, তোরা ভালো করে পড়াশোনা কর, তোরা ভালো করে পড়াশোনা করলে একসময় দেখবি তোরা ডাক্তার হতে পারবি, ইঞ্জিনিয়ার হতে পারবি। অনেকেই টিচারের এই কথাটি সুন্দরভাবে বিশ্বাস করলেন, কিন্তু পিছনে থাকা কিছু আছে না, অতি চালাক ছেলে, তারা বলছে দেখ টিচার কত মিথ্যা কথা বলছে, একজন আরেকজনকে বলছে। যার কাছে যে বলছে সে বলছে কেন মিথ্যা কথা বলছে, কোথায়, টিচার তো ভালোই কথা বলছে, টিচার শুধু মিথ্যা কথা বলছে। বলছে কেন মিথ্যা কথা, তোর এর ভিতরে মিথ্যা কোথায় হলো? বলছে টিচারও তো লেখাপড়া শিখেছে, কই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে? হ্যাঁ, এটাও তো সত্য কথা, টিচারও তো লেখাপড়া শিখেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার তো হয়নি। এই ধরনের বুদ্ধি যাদের আছে তাদের গুরুভক্তি বলে না। আর গুরুভক্তি যদি কখনো ওই ক্লাস থেকে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ও, তো ওই যে স্টুডেন্ট টিচারের কথায় মিথ্যা ধরেছে, ওর দ্বারা জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নেই, এটা তো লিখে রাখা যায়, এটা দলিল করে সাইন করে রাখা যায় যে ও জীবনে কখনো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না। কারো ও 5 তো 5, ও 10 অবধি যেতে পারবে কিনা পারবে তার ঠিক নেই। সেই জন্য গুরুভক্তি কাকে বলে সনাতন ধর্মের কাছ থেকে শিখতে হয়। সনাতন ধর্ম কত সুন্দরভাবে বলছে যে যস্য দেবে পরাভক্তি যথা দেবী তথা গুরু। গুরুদেবের উপরে বিশ্বাস না থাকলে, গুরুদেব যে মার্গ দর্শন করাচ্ছে সেই মার্গ দর্শনের উপরে আপনার বিশ্বাস থাকবে না। গুরুদেব যে মার্গ দর্শন করাচ্ছে সেই মার্গ দর্শনের উপরে আপনার যদি বিশ্বাস না থাকে, তাহলে এর মাধ্যমে আপনার প্রাপ্তি কি হবে? আপনারা বিচার করে বলুন, কি পাওয়া যাবে এর মাধ্যমে? কিছুই পাওয়ার নেই এখানে। অন্তিমে যে শুধু কৃচ্ছ সাধন হবে, শরীরে কষ্ট হবে, শরীর নষ্ট হবে, পাওয়া যাবে না কিছু। তাই গুরুভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে গুরুর মাধ্যমে সব কিছু জানতে পেরেছে সেই সব কিছুর জন্য জ্ঞাতা। এখানে এই কথাটি স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে। ভক্তা ভক্তির দ্বারা, ভক্তি কে দেয়? গুরুদেব দেয়। গুরু পরম্পরায় সদ্গুরুর চরণে যদি আমরা আত্মসমর্পণ করি, সদ্গুরুর চরণে যদি আমরা আত্মসমর্পণ করি, তাহলে সেই গুরুদেব আমাদেরকে ভক্তি প্রদান করবেন, ভক্তির রাজ্যে ধীরে ধীরে আমাদেরকে প্রবেশ করাবেন। একমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়, অন্য কোনো কিছুর মাধ্যমে আমি ভগবানকে জানতে পারবো না। ভগবান কাউকে কিছু দিবেও না। ভগবদ গীতায় 4th অধ্যায় 3 নম্বর শ্লোকে আপনাদের মনে আছে, স এবায়মতে যজ্ঞ প্রক্ত প্রাতন ভক্ত সীমে শাখা চৈতি রহস্যম হেতু দুত্তমাম। তুমি আমার ভক্ত সখা বিদায় আমি তোমাকে এই জ্ঞান প্রদান করছি। ভক্ত আর সখা সেই ভক্ত না, তুমি অনেক বড় জ্ঞানী ব্যক্তি, তোমাকে এই জ্ঞান দিই, তুমি রিজার্ভ করতে পারবে এই জ্ঞানটা, তুমি অবজার্ভ করতে পারবে এই জ্ঞানটা, সেজন্য ভগবান দিচ্ছে না। ভক্ত ভগবানের ভক্ত, অর্জুন ভগবানের ভক্ত। অর্জুন শিষ্যত্ব গ্রহণ করেছে। শিষ্যস্ত অহম সাধি মাম তাম প্রপন্নম। শিষ্যস্ত অহম সাধি। হে কৃষ্ণ, আমি তোমার শিষ্যরূপে নিজেকে সমর্পণ করলাম, তুমি আমার মার্গদর্শন করো। তারপরের থেকে জ্ঞান দেওয়া শুরু হয়েছে। তো এগুলো শিক্ষা, এগুলো থেকে আমাদের শিখতে হবে, জানতে হবে। ভক্তি ছাড়া ভগবানকে প্রাপ্তির কোনো উপায় নেই। তো রূপ গোস্বামী যে কথা বলেছিলেন যে অন্য অভিলাষিতা শূন্যম, কোনো রকম অভিলাষ থাকলে হবে না, ওটাই হচ্ছে অনন্য ভক্তি, উত্তম ভক্তি। জ্ঞান ও কর্মাৎ অনাবৃতম, জ্ঞান এবং কর্ম থেকে সম্পূর্ণরূপে অনাবৃত। অনাবৃত মানে মুক্ত হওয়া। আমি জ্ঞানী, আমি অনেক কিছু জানি। অনেকে বলে না ও আমি জানি, ওর দ্বারা জীবনে কোনো শিক্ষা প্রাপ্তি হবে না। যে একবার ধারণা করে ফেলেছে যে আমি জানি বিষয়টি, সে জীবনে আর কিছু শিখতে পারবে না। 100% ব্লক মাইন্ডেড ব্যক্তি শুধুমাত্র এটা বলতে পারে আমি জানি। বড় বড় মহান সাহিত্যিক, মহান কবি, তারাও কিন্তু বলে গিয়েছেন বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। সব সময় নিজেকে যে
ছাত্র মনে করে তার জীবনে শিক্ষার পথ সবসময় খোলা থাকে, শিক্ষার দরজা তার জন্য খোলা। কিন্তু যে একবার ভাবে যে আমি জানি, আমি জেনে ফেলেছি, আমি জেনে গিয়েছি, আমার জানার দরকার নেই, ওর অধঃপতন তো নিশ্চিত। সে আধ্যাত্মিক অধঃপতন হোক বা জড়জাগতিক অধঃপতন হোক, অহম্বোধে ফুলকলচির মতো ফুলছে ও, দুম করে একদিন ফিরে যাবে। ভগবানের সামনে, গুরুদেবের সামনে অর্জুনের মতো ব্যক্তিরাও হাত জোর করে বসে আছে, হাত জোর করে। শিষ্যস্ত অহম সাধি মাম তম প্রপান্নম। যার ডিগ্রি ইন্দ্রের কাছে ডিগ্রি রয়েছে, যার গুরু শ্রেষ্ঠ দ্রোণাচার্যের ডিগ্রি রয়েছে, যার শিবজি মহারাজের ডিগ্রি রয়েছে, পাশুপতাস্ত্র নিয়েছে তখন তো এগুলোই ডিগ্রি না। উর্বশীর কাছ থেকে ডিগ্রি রয়েছে তার, এত বড় বড় মহান পিতামহ ভীষ্মের ডিগ্রি রয়েছে, কৃপাচার্যের ডিগ্রি রয়েছে, তার উপরে এত এত সার্টিফিকেট নিয়ে অর্জুন ঘুরছে। তারপরেও হাত জোর করে কৃষ্ণের সামনে বসে গিয়েছে, শিষ্যস্ত অহম সাধি মাম তাম প্রপান্নম। হে কৃষ্ণ, আমি নিজেকে তোমার চরণে শিষ্যরূপে সমর্পণ করলাম, তুমি কৃপা করে আমাকে মার্গদর্শন করাও, কৃপা করে মার্গদর্শন করাও। সুতরাং এগুলো বুঝতে হবে। ভক্তা তো অনন্বয়া, ভক্তির দ্বারা, ভক্তির দ্বারা, ভক্তা ভক্তি, ভক্ত, ভক্তা। এই যে ভক্তা মানে ভক্তির দ্বারা, ভক্তি মানে ভক্তি, ভক্ত মানে ভক্ত ব্যক্তি, আর ভক্তা মানে হচ্ছে ভক্তির দ্বারা। অনন্য ভক্তির দ্বারাই শুধুমাত্র ভগবানকে আমরা কি করতে পারবো? তত্ত্বতভাবে জানতে পারবো, প্রত্যক্ষ করতে পারবো, প্রত্যক্ষ করতে, এবং তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারবো। আপনি দেখতে পারবেন, ভগবান বলছেন দ্রষ্টুম, দ্রষ্টুম মানে দেখা। ভগবত ধামে যাওয়ার জন্য যেভাবে ভগবদ্গীতার 8ম অধ্যায় আপনাদের মনে আছে 5 নম্বর শ্লোকে, সেখানে ভগবান কি বলেছেন? অন্তকালে চ মামেব স্মরণোন্মুক্ত কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্যত্র সংশয়। অন্তিমকালে মৃত্যুর সময় যিনি আমার কথা স্মরণ করে দেহত্যাগ করবেন এবং তারপরে সে আমার ধাম প্রাপ্তি হবে, ভগবত ধাম চলে যাবে। তো ভগবানের কথা অন্তিম সময় কার মনে আসবে? কার মনে আসবে? সারাটা জীবন ধরে যে ভগবানের নাম করে গেছেন, ভগবানের শুদ্ধ ভক্তি করে গিয়েছেন, ওখানে কোডিং ভাবে বলেছে, ভালো করে বুঝুন। ওখানে বলেছে কি? অন্তকালে চ মামেব স্মরণোন্মুক্ত কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্যত্র সংশয়। অন্তিমকালে মৃত্যুর সময় যেটাকে বলা হয়, অন্তকালে চ মামেব স্মরণোন্মুক্তা, আমাকে স্মরণ করে, আমাকে স্মরণ করে। অনেকে শ্রবণ মরার সময় কানে বলে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কানে মন্ত্র দেয়। এখানে শ্রবণ উন্মুক্ত বলেনি। ভগবান আমার আপনার থেকে অনেক বেশি চালাক, অনেক বেশি চালাক। ভগবান এখানে স্পষ্ট করে বললেন স্মরণ উন্মুক্তা, পরীক্ষার সময় আপনার শ্রবণ করে লেখার কথা না। হ্যাঁ রে বল বল, একটু বল, আমি একটু লিখি, এইভাবে শুনে লেখার কথা ওখানে নেই। আপনাকে স্মরণ করে, ভিতর থেকে স্মরণ করে লিখতে হবে। ঠিক তেমনি মৃত্যুর সময় আমার আপনার জীবনের অন্তিম পরীক্ষা, এই অন্তিম পরীক্ষার সময় আপনাকে স্মরণ করে তারপরে বলতে হবে, ভগবানকে স্মরণ করতে নিয়ে আসতে হবে। আর সেই একমাত্র, হ্যাঁ সেই কথাটি, ওই লাইনের সাথে এই লাইনটা, ভক্তা তু অনন্যয়া সখ্য, অনন্য ভক্ত যারা, অনন্য ভক্ত, ভক্তা ভক্তির দ্বারা, হ্যাঁ যারা, এটা শুধুমাত্র অনন্য ভক্তির দ্বারা এটা সম্ভব। কারণ ওখানে বলেছে কিভাবে ভগবানের ধাম, ভগবানের গিরে
প্রবেশ করবে। আর এখানেও বলছে প্রবেষ্টুম চ পরন্তপ, প্রবেষ্টুম ভগবত ধাম প্রবেষ্টু, তো ওখানেও ভগবান অন্তকালে চ মামেব স্মরণ উন্মুক্ত কলেবরাম যা প্রয়াতি সমদ্ভাব ইয়াতি নাস্ত্রিয়ত্র সমদ্ভাবম, ওখানে বলছে সমদ্ভাবম মানে তার ধামে যাওয়া। আর এখানে সেই সমদ্ভাবম সেই শব্দটি প্রবেষ্টুম প্রবেশ করতে পারবে, সেম টু সেম ম্যাচ করানো যায়। আর ম্যাচ করালেই দেখবেন যে ওখানে শুধুমাত্র অনন্য ভক্তি না থাকলে আপনি ভগবানের নাম অন্তিমকালে স্মরণ করতে পারবেন না। আর যখনই আপনি স্মরণ করতে পারবেন না তখন আপনি ভগবত ধাম প্রবেশ করতে পারবেন না। এই জন্য ভগবান এখানে এই কথাটি বললেন ভক্তি, অর্থাৎ ওখানে যেসব বিষয়গুলো বলা হয়েছে সেই সব বিষয়গুলো এখন প্র্যাকটিক্যালি কি দ্বারা একমাত্র বলছে না, যৎ শ্রেয় সে নিশ্চিতম ব্রহিতন্মে, অর্জুনের এই প্রশ্নটাই ওই প্রশ্নের উপরতেই কিন্তু সব হয়েছে। প্রশ্ন ঠিক নয়, স্টেটমেন্ট বা তার যে শরণাগতি, যেটা নিশ্চিত ভালো সেটা তুমি আমাকে বলো। তো সেই নিশ্চিত ভালো বলতে যেও ভগবান অনেক কিছু বলেছে, এবার থেকে নিশ্চিত বিষয়ে আলোচনা হবে। সুতরাং আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে প্রত্যেকটা শ্লোক ঘরে পড়বেন। ক্লাস আপনাকে সহযোগিতা করবে, কিন্তু অবশ্যই শিলা প্রভুপাদের গ্রন্থ অবশ্যই 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 পড়বেন, এতে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আপনারা অবশ্যই ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ রয়েছে, ওই ফোন নাম্বারে প্রথমে হোয়াটসঅ্যাপে লিখলে আমরা আপনাদের সাথে আলোচনা করতে পারবো। হরে কৃষ্ণ, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।